বয়সটা 18 থেকে 24। এই বয়সে এসে আপনি কাউকে না কাউকে হারিয়ে ফেলবেন। কোনো প্রিয় মানুষকে পছন্দ করবেন, সারাটা জীবন হাতে হাত থেকে পাশে থাকবেন, কিন্তু সেটা হয়ে উঠবে না। যে মানুষটাকে ভালোবাসবেন, যাকে বলবেন তোমাকে ছাড়া থাকতে পারবো না, আপনি দেখবেন এই মানুষটাই আপনাকে ছেড়ে চলে গিয়েছে। হ্যাঁ, আপনার বয়স যদি 18 থেকে 24 হয়, তবে অবশ্যই না অবশ্যই আপনি কারো না কারো প্রেমে পড়েছেন। দেখবেন সেই মানুষটার সাথে আপনার সম্পর্ক হয়ে উঠবে, ভালোবাসা হয়ে উঠবে, কিন্তু সেটা বেশি দিন টিকবে না। এমনটাই হয়। আপনার এই বয়সটা যেমন ঠিক এই সময়ে এসে আপনি একটা মানুষকে প্রচন্ড মিস করেছেন, তাকে প্রচন্ড চেয়েছেন, ভালোবেসেছেন, কিন্তু তাকে পাবেন না, অলরেডি তাকে হারিয়ে ফেলেছেন। এই না পাওয়ার যন্ত্রণা, বেদনা, কষ্ট, দুঃখ এগুলো কাউকে বলে বোঝানো যায় না। আসলে এই বয়সটাই এমন। এই বয়সে আপনার একটা মানুষকে ভালো লাগবে, তাকে ভালোবাসবেন, তাকে মিস করে প্রতিনিয়ত আপনি মন খারাপ করবেন। কেন জানেন? কারণ সেই মানুষটা আপনার ভালোবাসার মূল্য দেয়নি। যেই মানুষটাকে ভালোবেসে আপনি একটু সুখের আশা করেছিলেন, সেই মানুষটার জন্য আজকে প্রতিনিয়ত রাতে কান্না করে ভালো ভিজান, প্রতিনিয়ত মন খারাপ করেন, প্রতিনিয়ত স্যাড স্ট্যাটাস দেন, শুধুমাত্র তাকে পাওয়ার জন্য, তাকে দেখানোর জন্য যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তাহলে আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি এই সমস্যায় ভুগছেন, একটা কথা বলি, সেটা হচ্ছে কি জানেন? তাকে এগুলো দেখানো বন্ধ করে দিন। এই স্যাড স্ট্যাটাস, তাকে না পেয়ে মরে যাবো, বাঁচবো না, কান্না করতেছি, বালিশ ভিজে ফেলছি কান্না করতে করতে, এগুলো দেখানো বন্ধ করুন। না হলে সেই মানুষটা, আপনার এই পছন্দের মানুষটা আপনাকে আরো ভেঙে দিবে, সে আপনাকে আরো অবহেলা করবে। এই কারণ আপনি তাকে পাগলের মতো ভালোবাসেন, আর সে পাগল ভেবেই আপনাকে ছেড়ে চলে যাবে। সে এইটা ভাববে এই মানুষটা আমার পিছনে পড়ে আছে, অতএব এই মানুষটাকে অবহেলা করতেই পারি, তার সাথে বেটার একজন পেতেই পারি, অতএব এইটা বলে সে আপনাকে অবহেলা করে যাবে। অতএব আমি এইটা বলবো যে এই বয়সে এসে অন্তত পাগলামিটাকে একটু কন্ট্রোল করুন। হ্যাঁ, ভালোবাসছেন, তাকে পাননি, পাওয়ার ইচ্ছা ছিল, সেও আপনাকে স্বপ্ন দেখিয়েছিল, অতীতের মানুষ বর্তমানে নেই। এই সব কষ্টগুলোকে মেনে নিতে শিখুন, একাকিত্বকে উপভোগ করতে শিখুন। তাহলে দেখবেন কোনো মন খারাপই আপনাকে ছুতে পারবে না। ওই যে আপনি প্রতিনিয়ত স্যাড স্ট্যাটাস দিচ্ছেন, মানুষের কাছে বলে বেড়াচ্ছেন, নিজের বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, তার ফ্রেন্ড সার্কেল সবাইকে বলছেন তাকে ছাড়া বাঁচবো না, তাকে না পেলে আমি এই জীবন রাখবো না, সুখী হব না, সারা জীবন মন খারাপ করে থাকবো, এইগুলো যে দেখাচ্ছেন, এতে করে সেই মানুষটা উল্টো তার দাম সে আরো বাড়িয়ে নিচ্ছে এবং সে আপনাকে আরো অবহেলা করছে, আপনাকে একটু মূল্যায়ন করবে না। অতএব নিজের মূল্যটাকে ধরে রাখতে শিখুন। আগে নিজে বাঁচবেন, তারপর অপরকে ভালোবাসবেন, অপরকে ভালো রাখবেন। আপনি নিজে যদি এলোমেলো হয়ে যান, তাহলে আরেকটা মানুষকে ভালো রাখবেন কি হবে? একটা কথা বলি, ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, ভালো রাখার নাম হয়তো ভালোবাসা। এই জন্য মুক্তি দিতে শিখুন। পছন্দের মানুষ, প্রিয় মানুষ, মুক্তি দিয়ে দিন তাকে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা আছে না, যে যদি ভালোবাসো কাউকে, তাহলে তাকে মুক্ত করে দাও, মুক্ত পাখির মতো তাকে ছেড়ে যাও। হ্যাঁ, ছেড়ে দিয়ে চলে যাও তুমি। সে যদি তোমাকে ভালোবাসে, তাহলে সে তোমার কাছে ফিরে আসবে, অবশ্যই আসবে। তুমি তাকে এই মুক্ত আকাশে খোলামেলা ভাবে ছেড়ে দাও। সে যদি তোমার হয়ে থাকে, তোমাকে ভালোবাসে, তবে অবশ্যই অবশ্যই তোমার কাছে ফিরে আসবে। অতএব তাকে জোর করে ধরে রাখতে পারবে না। বনের পশু পাখিকে জোর করে পোষ মানানো যায়, কিন্তু মানুষকে জোর করে পোষ মানানো যায় না। অতএব যাকে ভালোবাসেন, মুক্তি দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার নতুন পেজটি ফলো দিয়ে রাখবেন, সুজন মাদি শো। আমার আগে যে 3.5 লাখ পেজটি ছিল, সেটা হ্যাক হয়ে গিয়েছে। অতএব এই পেজটিতে নতুন আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।